নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে চাকদা বিধানসভা জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু দেওয়াল লিখন চলছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আজকে রয়েছি চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা প্রসাদপুর চৌরঙ্গি মোড়ে। আর দেখছেন এখানে নরেশচন্দ্র চাকি স্মৃতি ভবন তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আর সেই কার্যালয়ে কিন্তু এরকমভাবেই 100 দিনের বঞ্চিতদের টাকার যে ফর্ম, তারা কিন্তু এই যে 100 দিনের জব কার্ড হোল্ডার, যারা গরিব মানুষ দীর্ঘদিন ধরে টাকা আটকে রয়েছে, সেই সমস্ত লোকেদের কিন্তু আজকে আইডেন্টিফিকেশন হচ্ছে কাদের কাদের টাকা আটকে আছে, সেগুলোই কিন্তু চলছে তৃণমূল পার্টি অফিসে। আমি কথা বলবো তৃণমূল কংগ্রেসের এই চাদুরিয়া অঞ্চলের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা রয়েছে। আমি সংগ্রামদার কাছে যাব। সংগ্রামদা, যে একদিকে লোকসভা ভোটের আগে যখন দেখছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাকদা বিধানসভা জুড়ে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, আর আপনাদের পার্টি অফিসেই ফর্ম ফিল আপ চলছে, কি ব্যাপারটা বুঝতে পারছি না। নমস্কার, আপনাদের ধন্যবাদ জানাই এখানে এসেছেন। আপনি প্রথমেই জিজ্ঞেস করলেন দেওয়াল লিখন। ওনাদের দেওয়াল লিখতে হবে, আমাদের দেওয়াল মানুষের মনে লেখা আছে। মমতা ব্যানার্জির নাম প্রত্যেকটা মানুষের, বাংলার মানুষের মনে লেখা আছে। আমরা কাজে ব্যস্ত আছি, ওনারা প্রচারে ব্যস্ত আছে। কাজ 2021-22, 22-23 অর্থবর্ষে যারা 100 দিনের কাজ করেছে এনআরইজিএ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রায় তুলেই দিয়েছে। যেটা আইন করা হয়েছিল যে মানুষ 100 দিনের কাজ অবশ্যই পাবে, সেই কাজ বাংলার মানুষ করেছে, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, অথচ তারা টাকা পাননি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি ধর্ণা দিয়েছেন, তিনি দীর্ঘ আন্দোলন করেছেন, এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও ধর্নায় বসেছিলেন এই টাকা নিয়ে আসার জন্য, কিন্তু সে টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কোনো কাজ করেনি, টাকা দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই মানুষদের যারা 2021-22, 2022-23-এ এনআরইজিএর কাজ করেছেন তাদের সমস্ত টাকা তিনি মিটিয়ে দেবেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিশ্রুতি মতো। আমরা যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে পার্টির, তারা এই মানুষের কাছ থেকে ফর্ম নিয়ে এই ফর্মটা ফিল আপ করাচ্ছি এবং তারা কত টাকা পাবেন এক্স্যাক্টলি সেটা বলে দিচ্ছি, এবং 1 মার্চের মধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন, আপনাদের চাদুরিয়া 1 নম্বর অঞ্চলে কত মানুষ এই টাকা থেকে বঞ্চিত রয়েছে? আমাদের 540 জন বেনিফিশিয়ারি টাকা পাবেন, প্রায় 22 লক্ষ টাকা এখান থেকে আমাদের চাঁদুরিয়া অঞ্চলের মানুষ পাবেন। আমরা তাদেরকে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমরা সেই টাকা এনকোয়ারি করে সেই টাকাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। একদম সংগ্রামদা, দেখুন এই জব কার্ড হোল্ডার যারা আসছেন আপনাদের কাছে ফর্ম ফিল আপ করতে, তাদের দেখলে তো সত্যি চোখে জল লাগে যে কেউ 2000 টাকা, কেউ 3000 টাকা, এরকম একটা অ্যামাউন্ট রয়েছে, এবং সেই অ্যামাউন্টটা তাদের 2000-3000 টাকাটা তাদের কাছে বিশাল বড় ফিগার, এবং সেই ফিগারটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। তা সেইগুলো নিয়ে আপনারা তো আন্দোলন করেছেন, আন্দোলন করার পরেও ব্যর্থ, তারপরে রাজ্য সরকার দিচ্ছে। তো মানুষের মধ্যে কতটা উৎসাহ পাচ্ছেন? মানুষের উৎসাহ আছে। দেখুন, যাদের কাছে সরকার 10,000, 20,000, 22,000 কোটি টাকা পায়, তাদের নিয়ে চিন্তা করছে না, তারা বিদেশ পাড়ি দিয়েছেন। কিন্তু যারা 2,000, 4,000 টাকা পায় সরকারের কাছ থেকে, তাদের টাকাটা দেওয়া যাবে না। এইটা ভারতীয় জনতা পার্টি। অতএব আমরা দেখতে পাচ্ছি মানুষের উৎসাহ আছে, এবং মানুষ আশীর্বাদ করছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি তাদের টাকাগুলো পরিশোধ করছেন রাজ্যের তহবিল থেকে। একদম সংগ্রামদা, দেখুন মূল বিষয়টা হচ্ছে, দেখুন এই 100 দিনের টাকা এবার সেটা ঘোষণা হলো লোকসভা ভোটের আগেই যে 100 দিনের টাকা ফিরিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি যেটা কেন্দ্রীয় সরকার বলছে বারবার যে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, রাজ্য সরকার চুরি করেছে, সরাসরি সেই চুরি করেছে এবং এই গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে, তার জন্যই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। কি বলবেন? দেখুন, এই ধরনের আরোপ প্রত্যারোপ চলতে থাকবে। ভারতবর্ষের প্রত্যেকটা অ্যাকাউন্টসের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, একটা অডিট সিস্টেম আছে, সিএজি আছে, এবং 100 দিনের কাজের এর আগেও সেন্ট্রাল টিম এসছে, অডিট করে গেছে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে অডিট করেছে। সেই অডিটে কিছুই পাওয়া যায়নি। এখন মুখের কথা বলা যে সব চুরি করেছে, চোর চোর চোর, আমরা চোর? আসলে আমরা মানুষের মন চুরি করে নিয়েছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন চুরি করেছেন, সেই জন্য তিনি চোর। সেই চোর আমরা থাকতে চাই এবং সারা জীবন থাকতে চাই। বাকি এই আরোপ প্রত্যারোপের পালা চলবে। সমস্ত অডিট হয়ে গেছে, কোথাও বলা নেই। তাহলে অডিট অবজেকশন আসতো, কোনো অডিট অবজেকশন নেই। এই মানুষগুলো টাকা পাবেন, সেটা একদম প্রমাণিত। সেই টাকাটা দেওয়া হচ্ছে না। কতদিন চলবে এই ক্যাম্প, এবং এখনো অবধি কতজন মানুষ? 18 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে, 25 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে। আমরা প্রত্যেকটা
বিভিন্ন সংসদের মধ্যে এই বুথগুলো করেছি। যেমন আজকে আপনার 91-এর 3 নম্বর সংসদ, যদিও 3, 4, 5 যে আসবে আমরা তাদেরই ফর্ম নিয়ে নিচ্ছি এবং তাদের কত টাকা পাবেন সেটাও বলে দিচ্ছি। একদম কত মানুষ এখনো অবধি জমা করলেন? আমাদের মোট মানুষ জমা করেছেন দেখুন ওদিকে 100 আর এদিকে আজকে এই পর্যন্ত 53 জনের হয়ে গেছে, 153 জন মতো জমা করে দিয়েছে। ঠিক, একদম ধন্যবাদ সংগ্রামদাকে। দেখুন যে গরিব মানুষ প্রায় 540 জন বলছেন, 540 জন গরিব মানুষ যারা জব কার্ড হোল্ডার, যারা এই রোদ জলে পুড়ে সরকারের কাজ করেছে এবং সেই সরকারই তাদের টাকা গত 2 বছর 2.5 বছর ধরে আটকে রেখেছে। এবং অগত্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা করা হয়েছে যে এই টাকা তাদের দিয়ে দেওয়া হবে, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যেটা হয়েছে, বিভিন্ন ব্লকের বিভিন্ন বুথে বুথে তারা কিন্তু এরকম সহায়তা শিবির করছে এবং সেই সহায়তা শিবিরে এখন যে মানুষগুলো হেঁটে আসছে সেই ছবিগুলো আমি আপনাকে দেখাচ্ছি যে কোন মানুষগুলো এই 2 বছর 2.5 বছর ধরে তাদের এই ন্যূনতম যে 3,000 টাকাটা তাদের কাছে কত বড় সংখ্যা, সেই ছবিটা আমি একবার দেখাচ্ছি আপনাদের সামনে। তারপর আপনারা এই কমেন্ট বক্সে কিন্তু মতামত করবেন। আমরা থাকবো প্রত্যেকটি বুথে এবং কত মানুষ আজ বঞ্চিত হলেন এবং যারা মুখের কথাই বলছেন যে আগামী 1 মার্চের পরে এই গরিব মানুষগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা আদৌ কি ঢুকবে? একদম সংগ্রামদাকে বলবো যে সংগ্রামদা, আপনারা বলছেন 1 মার্চে ঢুকবে, দেখুন এরকম আশ্বাস একদম ভোটের আগে প্রতিশ্রুতি অনেক কিছু হয়, 1 মার্চে সত্যিই ঢুকবে নাকি এবারও সেই হাসি মুখটা আবার মলিন হবে? প্রতিশ্রুতি 15 লাখ টাকার প্রতিশ্রুতি নয় যে এটা পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি যে মানুষ কাজ করেছেন তার হকের টাকা সেটা ফিরিয়ে দেবেন। 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রতিশ্রুতি নয়। এটা তো গেল আপনার 100 দিনের কাজ। আর কয়েকদিন পরে আমাদের আবারও ক্যাম্প করতে হবে, সেটার নাম ডিটেনশন ক্যাম্প। অলরেডি প্রত্যেকটা এলাকায় আধার কার্ড বাতিলের চিঠি আসছে, সে চিঠি চাইলে আমি আপনাকে দিতে পারবো। আমার অঞ্চলেই 22 জনের কাছে চিঠি এসছে যে আধার কার্ড বাতিল হয়ে গেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, হেডকোয়ার্টার রাঁচি। তারা বিভ্রান্ত। আমরা শুনতে পেয়েছি যে বিজেপির সাংসদ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন। আমি কয়েকজনকে কালকে দিয়েছিলাম যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই চিঠিটা পাঠানো হয়েছে, কোনো উত্তর সেখানে আসেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোর্টাল খুলে দিয়েছেন যে যাদের এই ধরনের চিঠি আসছে তাদের এই পোর্টালে নাম লেখান, আমরা দরকারে আলাদা কার্ড দেব। কারণ যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কাগজের নামে কখনো আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করো, ব্যাংকের সাথে ভোটার কার্ড লিঙ্ক করো, এই সমস্ত করবার পর যে প্রক্রিয়া তারা শুরু করেছে এবং তাতে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মানুষ, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এদের ভোটটা নেওয়া হয়েছে, নেওয়ার পরে আবার এই ভোটের আগে তাদেরকে ভয় দেখানো শুরু হয়েছে। তাই জন্য আমাদের আবার ডিটেনশন ক্যাম্প করতে হবে বা এই মানুষগুলোকে যাতে রেখে দেওয়া যায় পশ্চিমবাংলার বুকে, তার জন্য আমাদের ক্যাম্প করতে হবে। আমরা হয়তো আগামী দিনে তার প্রস্তুতিও নেব। ঠিক, একদম ইতিমধ্যেই বলছিলেন যে চাঁদুরিয়া 1 নম্বর অঞ্চলে আধার কার্ড প্রায় 22 জনের চিঠি এসছে। দেখুন শুধু চাঁদুরিয়া 1 নম্বর অঞ্চল নয়, বাংলা জুড়ে এখনও অবধি প্রচুর মানুষের কাছে কিন্তু এরকম চিঠি আসে, যদিও সেই ব্যাপারে আমার ধারণা নেই, আমি বিস্তারিত বলবো না। তবে যে লোকসভা ভোটের আগে এই যে 100 দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, আর সেই টাকা যে মানুষ গরিব মানুষ ফিরে পাবে সেটা নিয়ে কিন্তু তারা উৎসাহিত রয়েছে। কিন্তু এটাও দেখার যে সত্যি 1 মার্চে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে অনেক মানুষেরই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।